হেলিকপ্টার দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার বিষয়ে প্রেসিডেন্টের দপ্তর কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর কারণে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ঘিরে দুশ্চিন্তার ডালপালা বাড়ছে। সরকার স্পষ্টভাবে কোনো তথ্য জানাতে না পারায় খোদ ইরানে গুজব ছড়িয়ে পড়ছে প্রেসিডেন্ট রাইসি হয়তোবা আর বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে তার হেলিকপ্টারটি জরুরি ভিত্তিতে হার্ড ল্যান্ডিং করে। রোববারের হেলিকপ্টার দুর্ঘটনাকে রাষ্ট্রীয়ভাবে হার্ড ল্যান্ডিং বলা হচ্ছে। হেলিকপ্টারটির কী অবস্থা তা পরিষ্কারভাবে বলা হয়নি, আর হার্ড ল্যান্ডিং দ্বারা কী বোঝানো হয়েছে তাও স্পষ্ট নয়। ওই বাঁধ উদ্বোধন উপলক্ষে হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসির সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও জানায়, এই বহরে 3টি হেলিকপ্টার ছিল, যার মধ্যে 2টি নিরাপদে ফিরেছে। ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহেরদাদ বাজারপাজ সহ অন্য কর্মকর্তারা ওই 2 হেলিকপ্টারে ছিলেন। তবে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারে রাইসি ছিলেন কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। একটি সূত্র বলছে, রাইসি ওই সময় গাড়িতে ছিলেন, কিন্তু অল্প সময়ের ব্যবধানে স্থানীয় কয়েকটি সূত্র তার হেলিকপ্টারে থাকার বিষয়টিতে জোর দেয়। বিবিসি, রয়টার্স সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ওই হেলিকপ্টারে রাইসির থাকার বিষয়টি নিশ্চিত করে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ স্থাপন নিয়েও 2 রকম তথ্য পাওয়া গেছে। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল বলছে, হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি স্থাপন হয়েছে কিনা তা জানা যায়নি। তবে ইরানের তাসনিম নিউজের প্রতিবেদন বলছে, দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন কল করেছিলেন। প্রেসিডেন্ট রাইসির সন্ধান অভিযানে অন্তত 40টি অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে। এতে 8টি অ্যাম্বুলেন্স ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং এলাকার দুর্গমতা অনুসন্ধান অভিযানকে কঠিন করে তুলেছে। এমতাবস্থায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগতে পারে, এমনটাই জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে মাশহাদ শহরে লোকজন জড়ো হয়ে ইব্রাহিম রাইসির জন্য প্রার্থনা করছেন। প্রেসিডেন্ট রাইসির দুর্ঘটনার কবলে পড়ার বিষয়টি এখন টক অব দি কান্ট্রি, পাশাপাশি টক অব দি ওয়ার্ল্ড। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, দলগুলো হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। হতে পারে দুর্ঘটনাটি খুব খারাপ, অথবা এলাকাটিতে নেটওয়ার্ক নাও থাকতে পারে। তাই প্রেসিডেন্ট রাইসির ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে গুজবের ডালপালা ক্রমশ বাড়ছে। নিউজ ডেস্ক, 52 টিভি।